নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শিরোনাম: দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। আজকে পশ্চিমবাংলায় দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ ও উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান ঘিরে উদ্বলিত। এখানে বাম, ডান, নকশাল, পুরুষ, মহিলা, সাধারণ মানুষ সকলেই একসাথে, সকলেই এর বিশেষ ঘটনার বিচার চাচ্ছে। আমরা যদি পিছনের দিকে একটু ফিরে দেখি, গত 11 বছরে মমতা ব্যানার্জি আন্দোলনের মাধ্যমে 35 বছরে বাম জামানা অবসান ঘটিয়েছেন, কিন্তু তিনি পশ্চিমবঙ্গে এক বিশেষ ভোট ব্যাংকের সহায়তায় বলিয়ান হয়ে নানা রকম অপকর্ম করে চলেছেন। তিনি গত 15 বছরে একটি শিল্প আনতে পারেননি, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন ও কেন্দ্র প্রদত্ত টাকার কোনো হিসাব দেন। কেন্দ্র প্রদত্ত টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাপের নয় যে হিসাব দিতে হবে। মোদীজিকেও সংসদে দাঁড়িয়ে তার হিসাব দিতে হয়। আরও ন্যক্কারজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, যে কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসক নৃশংসভাবে খুন হলেন ধর্ষিতা হয়ে। এই ঘটনায় সারা বিশ্বের বাঙালিরা উদ্বেলিত। প্রথমে পুলিশ এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন এবং বাবা মাকে দেখতে না দিয়ে মৃতদেহ সৎকার করে ফেলেন। মমতা সরকার ও পুলিশ প্রথমে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জনরোষের চাপে পড়ে শেষ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করে। এই ধরনের ঘটনা একজনের পক্ষে করা সম্ভব নয়। এই ঘটনা কলকাতা হাইকোর্টে যায় এবং কলকাতা হাইকোর্টে থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। সিবিআই কয়েকদিনের মধ্যেই এই ঘটনার মূল অভিযুক্ত ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি ওই কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ, তাকে গ্রেপ্তার করে। সিবিআই যদি কয়েকদিনের মধ্যে মূল অভিযুক্তকে ধরতে পারে, তাহলে আপনি কি করলেন? পশ্চিমবঙ্গের জনসাধারণ এটা জানতে চায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।